তোমার নাম কি? পড়াশোনা করো না তুমি? কোন ক্লাসে পড়ো বা কোন স্কুল? ঠিক আছে, হাই করে দাও একবার। সো হে গাইস, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, যে যেরকম টাইমে দেখছো। তো ভিডিও স্টার্টিংয়ে যেটা দেখলে, একটি বাচ্চা ছেলে দোকান সামলাচ্ছে। তো একটু এক্সপ্লেন করে দিই, নইলে তোমরা বুঝতে পারবে না। অ্যাকচুয়ালি এটা আমাদের হুগলিঘাট স্টেশন আছে, তার সুরুচি মিষ্টির দোকান। যারা হুগলিতে থাকো, মানে হুগলি চুচুড়া সাইডে থাকো, তারা জানো হুগলিঘাট স্টেশনে ওখানে সুরুচি যে মিষ্টির দোকান, তারই উল্টো দিকে। আমি বলে দিচ্ছি, ওর দোকানটা হচ্ছে ওই তোমার লাগোয়া একটা গ্যারেজ আছে টিকিট কাউন্টারের পাশে। ওখানে গিয়ে সৌপর্ণ মানে একটা বাচ্চা ছেলে দেখতে পাবে, আমি পরে দেখাবো। তো ওর দোকান অ্যাকচুয়ালি আমি এখানে যে কথাটা বলবো, বাচ্চাটির বয়স বেশি না, ওর পড়াশোনার বয়সে কাজকর্ম করছে। দেখো, অনেক কথা আমি ওর সাথে বলছিলাম চা খেতে খেতে, তো সবটা এখানে ভিডিওতে আমি রেকর্ড করিনি, বা সবটা রেকর্ড করার দরকার পড়ে না। তোমরা তো বুঝবে অনেকেই যে এখনকার ওয়েস্ট বেঙ্গলের যা হাল, বা এখনকার দিনে চাকরি বাকরির যা হাল। তো সৌপর্ণ কিন্তু একটি ভালো স্কুলে পড়ে, ব্রাঞ্চে আমার ভাইও পড়তো, আর ব্রাঞ্চ একটি খুব ভালো স্কুল আমাদের চুচুড়ার বুকে দাঁড়িয়ে। তো ওর দেখো, ব্রাঞ্চে কিন্তু এমনি এমনি ছেলেরা চান্স পায় না, মানে তার জন্য ভালো ব্রেন দরকার। ছেলেটি নিশ্চয়ই পড়াশোনায় ভালো, আর ছেলেটির ব্যবহার খুবই নম্র আর ভদ্র। তো একটাই কথা বলবো যে তোমরা আসো, দেখো ওকে ভাইরাল করতে হবে না, আমি একটাই কথা বলছি, ছেলেটাকে ভাইরাল করার জন্য বলছি না। এখান থেকে আমি একটা মোটিভেশন দিচ্ছি যে ওকে দেখে আরো মানে অনেক মানুষের দেখে শেখা উচিত, যারা বাবার পয়সায় ফুটানি মারে বা যারা এরকম করে। বাট এই ছেলেটির মানে বাড়িতে মা বাবা, আই গেস বোন বা দাদা আছে বললো, তো তাও সে দোকান সামলাচ্ছে। তো এটাই একটা এক্সাম্পল হয়ে দাঁড়াচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে, যে চাকরি বাকরি এখনকার দিনে কতটা বেশি ইম্পর্টেন্ট। পয়সা না থাকলে গাইস কিচ্ছু নেই। তো একটাই কথা বলবো, ভিডিওটা দেখো, ভিডিওটা কোনো জ্ঞানের জন্য দিচ্ছি না। যদি কেউ মনে করো জ্ঞান দিচ্ছি, তাহলে ডিসলাইক করে দাও। আর যদি ভালো লাগে, একটা সৌপর্ণের জন্য একটা থামস আপ দিয়ে সৌপর্ণকে একটা কমেন্ট করো। দেখো, পরে আমি কয়েকটা ক্লিপ আছে, আমি শেয়ার করে দিচ্ছি। আর কখনো যদি ওর দোকানে যাও, অবশ্যই চা খেও। দেখো, ওর যদি একটু ইকোনমিটা স্ট্রং হয়, ছেলেটাকে চা এই দোকানে বসতে হয় না, ছেলেটা মন দিয়ে পড়াশোনা করতে পারে। দেখো, যে ছেলেটা মানে কি বলতো, চায়ের দোকানে কাজ করে বাড়িতে গিয়ে আবার পড়াশোনা করছে না, আমার মন বলে, আমার মন ঠিক না, মানে ভগবানও বলে সে দাঁড়াবে। তো প্রে করছি আমি সৌপর্ণ তোমার জন্য, আর গুড লাক। হুগলি স্টেশন, হুগলিঘাট স্টেশনের সামনে এই যে সৌপর্ণর দোকান। দেখো, তোমার বয়স কত? 12 প্লাস বয়সে দেখো এত বড় একটা, বুঝতে পারছো, দায়িত্ব নিয়ে নিয়েছে। তো যাই হোক, পড়াশোনাটাও করে, সাথে করুক। সো গাইজ, আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে হুগলিঘাট স্টেশনের একদম কাছে, দেখতেই পাচ্ছ। এখানে তোমার নামটা আরেকবার বলো বাবু। তুমি কোন স্কুলে পড়ছো? ব্রাঞ্চে পড়ে, ও কিন্তু খুব ভালো একটা স্কুলে পড়ে। আর দেখতেই পাচ্ছ চা করছে নিজে। দেখো, আমি তোমাদেরকে লাইটটা দেখিয়ে দিই, দেখেছো? ওই দেখো, এইটুকুনি ছেলে এত মানে বড় একটা দায়িত্ব নিয়ে নিয়েছে। বাড়িতে তোর কে কে আছে বল? বাবা, মা, দাদা, আমি, তারপর জ্যাঠা, জেঠি, জ্যাঠা মেয়ে। তুই দোকানে বসিস, পড়াশোনা করিস না? হ্যাঁ। এই দোকান হয়ে গেলে তারপরে পড়াশোনা করিস, তাই তো? হ্যাঁ। মন দিয়ে পড়াশোনা করিস। আর তোমরা কখনো আসলে ওর দোকানে ওকে ভিজিট করো। এই যে ওর দোকান দেখে নাও, এটা গ্যারেজের পাশে। এই যে আমাদের যে মিষ্টির দোকানটা রয়েছে হুগলিঘাট, মিষ্টির দোকানটার নাম কি? সুরশ্রী দোকানের একদম কাছে ও। তাই ভাইকে দেখলাম, তাই ভাবলাম কোথাও একটা মোটিভেশন ফিল হয়, কারণ অনেক ছোটো থেকে দায়িত্ব নিয়েছে, তাই শেয়ার করলাম। ঠিক আছে বাবু, চলি, ভালো থাকিস তুই।